হ্যালো ট্রেডার্স, কেমন আছেন সবাই? আপনি কি বিশ্বাস করবেন, পৃথিবীর ইতিহাসে এমন একজন মানুষ ছিলেন যিনি কোনো ট্রেডিং কোর্স বিক্রি করেননি। তিনি কখনো টেলিগ্রাম ও সিগন্যাল দেননি। সোশ্যাল মিডিয়ায় নিজের লাভ দেখে মানুষকে আকৃষ্ট করারও দরকার পড়েনি। তবুও তার প্রতিষ্ঠিত একটি হেজ ফান্ড প্রায় 30 বছরে $105 বিলিয়ন বেশি মুনাফা অর্জন করেছে। এটি এমন একটি রেকর্ড যা আজও খুব কম মানুষ ছুঁতে পেরেছে। প্রশ্ন হলো, তিনি কি এমন জানতেন যা অন্যরা জানতো না? আজ আমরা জানবো সেই মানুষটি ট্রেডিং এর গল্প বা একজন গণিতবিদের গল্প, যিনি সংখ্যাকে এতটা বুঝেছিলেন যে একসময় পুরো ওয়াল স্ট্রিট তার কাজকে অনুসরণ করতে শুরু করে। তার নাম জিম সাইমন্স। জিম সাইমন্সের জন্ম 1938 সালে যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের ব্রুকলিন শহরে একটি সাধারণ মধ্যবিত্ত ইহুদি পরিবারে। ছোটবেলা থেকে তিনি অন্য শিশুদের মতন ছিলেন না, যেখানে বেশিরভাগ শিশু খেলাধুলা নিয়ে ব্যস্ত থাকত। সেখানে জিমের আগ্রহ ছিল সংখ্যা আর ধাঁধার জগতে। মাত্র 3 বছর বয়সে একদিন তার বাবা মা লক্ষ্য করলেন জিম 1024 সংখ্যাটিকে বারবার 2 দিয়ে ভাগ করছে। সে বুঝতে পারেনি, কিন্তু অজান্তে সে এমন একটি গাণিতিক ধারণা নিয়ে খেলছিল যা শত শত বছর আগে গ্রিক দার্শনিক জেনো আলোচনা করেছিলেন। এত ছোট বয়সে এমন কৌতূহল খুবই বিরল। সেখানে থেকে বোঝা যাচ্ছিল এই শিশুটি হয়তো একদিন অসাধারণ কিছু করবে। স্কুল জীবন শেষ হওয়ার পর পরিবার অনেকে চেয়েছিলেন জিম ডাক্তার হোক। সে সময় একজন মেধাবী ছাত্রের জন্য ডাক্তারে ছিল সবচেয়ে সম্মানজনক পেশাগুলোর একটি, কিন্তু জিমের স্বপ্ন ছিল ভিন্ন। তিনি ভর্তি হলেন MIT-তে। গণিত নিয়ে পড়াশোনা করার জন্য শুরুটা সহজ ছিল না। প্রথমে কয়েকটি পরীক্ষা তিনি ভালো করতে পারেননি। অনেকে হয়তো এখানে হাল ছেড়ে দিত, কিন্তু জিম ভিন্ন ছিলেন। তিনি পুরো গ্রীষ্মের ছুটিটা শুধু একটি বিষয়ের পেছনে ব্যয় করলেন, গণিতকে সত্যিকার অর্থে বোঝা। সে পরিশ্রমের ফল তিনি পেলেন। ধীরে ধীরে তিনি শুধু ভালো ছাত্র নন, অসাধারণ ছাত্রে পরিণত হলেন। কিন্তু এখানে গল্পের সবচেয়ে মজার অংশ, জিম শুধু গণিত পড়তেন না, তিনি গণিতকে অনুভব করতেন। বন্ধুরা পায়ে দেখত তিনি ক্যাম্পাসের ঘাসের উপর শুয়ে চোখ বন্ধ করে ঘন্টার পর ঘন্টা কোনো সমীকরণ নিয়ে ভাবছেন। তার কাছে সমীকরণ ছিল না কেবল সংখ্যা, এগুলো ছিল এক একটা রহস্য, যার উত্তর খুঁজে বের করাই ছিল তার সবচেয়ে বড় আনন্দ। MIT-তে সাফল্যের পর তিনি ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় বার্কলি থেকে মাত্র 2 বছরের মধ্যে PhD সম্পন্ন করেন। এরপর খুব অল্প বয়সে তিনি হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের গণিতের অধ্যাপক হিসেবে যোগ দেন। শিক্ষার্থীরা তাকে খুব পছন্দ করত, কারণ তিনি কখনো নিজেকে সব জানতে ভাবতেন না। কঠিন কোনো সমস্যা এলে অনেক সময় তিনি বলতেন, চলো আমরা একসঙ্গে বের করার চেষ্টা করি। এই বিনয় তাকে অন্যদের থেকে আলাদা করেছিল। কিন্তু সবকিছু ভালো চলল, জিমের মনে এক ধরনের শূন্যতা তৈরি হয়েছিল। প্রতিদিন একই ক্লাস, একই রুটিন, একই জীবন। তিনি অনুভব করলেন তার জীবনে আরো বড় কোনো চ্যালেঞ্জ দরকার। আর ঠিক তখনই তার জীবনে আসে এমন একটি সুযোগ যা শুধু তার জীবন নয়, ভবিষ্যতে পুরো আর্থিক বিশ্বের ইতিহাস বদলে দেবে। সে সময় পৃথিবী জুড়ে চলছিল কোল্ড ওয়ার। যুক্তরাষ্ট্র মরিয়া হয়ে চেষ্টা করছিল সোভিয়েত ইউনিয়নের গোপন বার্তা ভাঙতে, আর সেই কাজের জন্য তারা খুঁজছিল অসাধারণ মেধাবী গণিতবিদ। একটা প্রশ্ন ভাবুন তো, যদি আপনাকে বলা হয় পৃথিবীর সবচেয়ে সফল ট্রেডারদের একজনের প্রথম কাজ ছিল শেয়ার মার্কেট নয়, বরং গোপন সামরিক কোড ভাঙা, তাহলে কি বিশ্বাস করবেন? অদ্ভুত শোনালেও এটাই সত্যি। কারণ জিম সাইমন্স প্রথমে শিখেছিলেন কিভাবে এলোমেলো তথ্যের ভিতর লুকিয়ে থাকা প্যাটার্ন খুঁজে বের করতে হয়। আর বহু বছর পরে ঠিক সেই একই দক্ষতা তাকে ওয়াল স্ট্রিটের কিংবদন্তি বানিয়েছিল। কোল্ড ওয়ারের ডাক 1964 সালে। পৃথিবী তখন ঠান্ডা যুদ্ধের উত্তেজনায় বিভক্ত। একদিকে যুক্তরাষ্ট্র, অন্যদিকে সোভিয়েত ইউনিয়ন। 2 দেশের মধ্যে শুধু অস্ত্রের লড়াই নয়, চলছিল তথ্যের যুদ্ধ। সেই সময় যুক্তরাষ্ট্রের একটি গবেষণা সংস্থা ইনস্টিটিউট ফর ডিফেন্স অ্যানালাইসিস IDA নতুন কিছু মেধাবী গণিতবিদ খুঁজছিল। তাদের কাজ ছিল সোভিয়েত ইউনিয়নের গোপন বার্তার কোড বিশ্লেষণ করা। জিম সাইমনের জন্য আগে কখনো কোড ভাঙার অভিজ্ঞতা ছিল না, তবুও IDA তাকে নিয়োগ দিল, কারণ তারা বিশ্বাস করত অনেক সময় অভিজ্ঞতার চেয়ে নতুনভাবে চিন্তা করার ক্ষমতা বেশি মূল্যবান। সংখ্যার ভেতরে লুকানো রহস্য IDA-তে যোগ দেওয়ার পর জিম বুঝতে পারলেন একটি কোড কখনো সরাসরি উত্তর দেয় না। হাজার হাজার এলোমেলো সংখ্যা, অক্ষর আর সংকেতের ভেতর থেকে ছোট ছোট মিল খুঁজে বের করতে হয়। একটি ভুল প্যাটার্ন মানে ভুল সিদ্ধান্ত, আর একটি সঠিক প্যাটার্ন হয়তো পুরো যুদ্ধের মোড় ঘুরিয়ে দিতে পারে। এই সময় তিনি একটি দ্রুতগতির কোড বিশ্লেষণ পদ্ধতি তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। পরে সোভিয়েতদের একটি ভুল কনফিগার করা বার্তার সুযোগ নিয়ে যুক্তরাষ্ট্রের গোয়েন্দারা সে পদ্ধতি ব্যবহার করে মূল্যবান তথ্য উদ্ধার করতে সক্ষম হয়। এতে জিমের সুনাম অনেক বেড়ে যায়। কিন্তু এখানে একটা প্রশ্ন তৈরি হলো, যদি মানুষের পাঠানো গোপন বার্তার ভেতরে লুকিয়ে থাকা প্যাটার্ন খুঁজে পাওয়া যায়, তাহলে কি শেয়ার মার্কেটের দামের মধ্যেও কোনো লুকানো প্যাটার্ন থাকতে পারে? এই প্রশ্নটাই জিম সাইমন্সের জীবন বদলে দেয়। শেয়ার মার্কেটকে নতুন চোখে দেখে অফিসের কাজ শেষ হওয়ার পর বেশিরভাগ মানুষ বিশ্রাম নিত, কিন্তু জিম সাইমন্স
বসে থাকতেন বাজারের পুরোনো দাম নিয়ে। তিনি কোম্পানির খবর, অর্থনৈতিক বিশ্লেষণ বা গুজবের দিকে খুব বেশি মন দিতেন না। তার কাছে মার্কেট ছিল এক ধরনের গাণিতিক ব্যবস্থা। তিনি ভাবতেন, দাম যদি বারবার ওঠানামা করে তাহলে হয়তো এর মধ্যে কোনো নিয়ম আছে। এই চিন্তা তখনকার সময় ছিল একেবারে ভিন্ন, কারণ তখন অধিকাংশ বিনিয়োগকারী কোম্পানির আয়, সংবাদ ও অর্থনৈতিক পরিস্থিতি দেখে সিদ্ধান্ত নিতেন, আর জিম শুধু সংখ্যাগুলোর আচরণ পর্যবেক্ষণ করছিলেন। তবে 1968 সালে একটি ঘটনা সবকিছু বদলে দিল। ভিয়েতনাম যুদ্ধের বিরোধিতা করার কথা প্রকাশ্যে বলার পর জিম সাইমন্সকে আইডিয়া থেকে চাকরি হারাতে হয়। অনেকে এই অবস্থায় ভেঙে পড়তেন, কিন্তু জিম আবার বিশ্ববিদ্যালয়ে ফিরে গেলেন, এবার নিউ ইয়র্কের অ্যাস্টনি ব্রুক ইউনিভার্সিটিতে। তবে এবার তার মাথার নতুন একটি স্বপ্ন জন্ম নিয়েছে। তিনি শুধু একজন গণিতবিদ হয়ে থাকতে চান না, তিনি দেখতে চান তার গণিত কি সত্যি মার্কেটে কাজ করে কিনা। প্রায় 10 বছর পর 40 বছর বয়সে তিনি বিশ্ববিদ্যালয়ে চাকরি ছেড়ে নিজের প্রথম হেজ ফান্ড শুরু করেন। তার লক্ষ্য ছিল সহজ, গণিত নিয়ে মার্কেটের লুকানো প্যাটার্ন খুঁজে বের করা। এই কাজে তিনি তার পুরনো বন্ধু ও গণিতবিদ লিওনার্ড ব্রোমকে সঙ্গে নেন। ব্রোম এমন একটি অ্যালগরিদম তৈরি করেছিলেন যা আগের তথ্য বিশ্লেষণ করে পরবর্তী সম্ভাব্য ঘটনাকে অনুমান করতে পারত। দুজনে ভাবলেন, যদি এই পদ্ধতি ভাষা বা কোড বিশ্লেষণে কাজ করে তাহলে হয়তো মার্কেটেও করবে। সে সময় আধুনিক কম্পিউটার ছিল না, তাই তারা অফিসের দেওয়ালে অসংখ্য কাগজের চার্ট টাঙিয়ে হাতে হাতে বিশ্লেষণ করতেন। প্রথমে তারা কারেন্সি মার্কেট নিয়ে কাজ শুরু করেন। একদিন সমুদ্র সৈকতে বিশ্রাম নেওয়ার সময় তাদের অ্যালগরিদম ইঙ্গিত দিল ব্রিটিশ পাউন্ডের দাম বাড়তে পারে। তারা সঙ্গে সঙ্গে অফিসে ফিরে গিয়ে সে অনুযায়ী অবস্থান নেন। কিছু সময় পর সত্যি পাউন্ডের দাম বাড়ে। সবচেয়ে অবাক করার বিষয় হলো তারা জানতেন না কেন দাম বাড়লো। তারা শুধু নিজেদের অ্যালগরিদমের সংকেত অনুসরণ করছিলেন। কিন্তু সাফল্য চিরদিন থাকে না। প্রথম সাফল্যের পর তাদের আত্মবিশ্বাস বেড়ে যায়, কিন্তু খুব শীঘ্রই সমস্যা দেখা দিল। অ্যালগরিদম কখন বাই করতে হবে তা ঠিকই বুঝতে পারছিল, কিন্তু কখন সেল করতে হবে সেটি সবসময় ঠিক বোধ হতে পারছিল না। এক পর্যায়ে তাদের বড় বড় লোকসান হতে শুরু করলো। প্রতিদিন লাখ লাখ ডলার ক্ষতি হচ্ছিল। অনেকে বলছিলেন এই ফান্ড আর টিকবে না। যে মানুষটি কয়েক বছর আগেও মার্কেটকে হারাতে শুরু করেছিলেন, এখন তিনি নিজের অ্যালগরিদমের কাছে হারছেন। তাহলে কি এখানে শেষ? না। এই ব্যর্থতার পর জিম সাইমন্স এমন একটি সিদ্ধান্ত নেন যা শুধু তার ভাগ্য নয়, পুরো ওয়াল স্ট্রিটের ভবিষ্যৎ বদলে দেয়। জীবনে এমন একটা সময় আসে যখন আপনার সামনে মাত্র দুইটি পথ থাকে। এক, সবকিছু ছেড়ে দিয়ে মেনে নেওয়া যে আপনি হেরে গেছেন, আর দুই, নিজের সব ভুল নতুন করে বিশ্লেষণ করে আবার শুরু করা। জিম সাইমন্স দ্বিতীয় পথটাই বেছে নিয়েছিলেন, আর সে একটি সিদ্ধান্ত তাকে ইতিহাসের সবচেয়ে সফল ট্রেডারদের একজন বানিয়ে দেয়। 1980 দশকের শুরু। জিমের প্রথম হেজ ফান্ড বড় ধরনের সমস্যা পড়েছে। বিনিয়োগকারীদের অনেকে আস্থা হারাতে শুরু করছিলেন, কিন্তু কয়েকজন ঘনিষ্ঠ বন্ধু এখনও তাকে বিশ্বাস করতেন। তাদের নতুন বিনিয়োগে জিম কিছুটা সময় পেলেন, আর সে সময়টাকে তিনি জীবনের সবচেয়ে বড় সুযোগে পরিণত করলেন। সে সময় বেশিরভাগ ট্রেডার কোম্পানির খবর পড়তেন, সংবাদ বিশ্লেষণ করতেন, টিভির অর্থনৈতিক রিপোর্ট দেখতেন। কিন্তু জিম ভাবলেন, যদি মানুষের আবেগে সবচেয়ে বড় সমস্যা হয় তাহলে সিদ্ধান্ত নেবে মানুষ কেন? তিনি বিশ্বাস করতেন কম্পিউটার ক্লান্ত হয় না, ভয় পায় না এবং লোভও করে না। আর সবচেয়ে বড় কথা, কম্পিউটার হাজার হাজার তথ্য কয়েক সেকেন্ডে বিশ্লেষণ করতে পারে। এই ভাবনা থেকে তিনি নিজের প্রতিষ্ঠানটির নতুন নাম রাখলেন রেনেসাস টেকনোলজি, একটি নাম যা পরে পুরো আর্থিক জগতের ইতিহাস বদলে দেয়। কিন্তু শুধু কম্পিউটার কিনলে তো সফল হওয়া যায় না। জিম এমন কিছু করছিলেন যা সেই সময় খুব কম মানুষ কল্পনা করতে পারেনি। তথ্য ছিল তার সবচেয়ে বড় সম্পদ। তিনি শুধু বর্তমান মার্কেট দেখতেন না, বরং কয়েক দশকের পুরনো মার্কেট ডেটা সংগ্রহ করতে শুরু করেন। বিশ্বব্যাংকের প্রকাশনা, কমোডিটি এক্সচেঞ্জের রেকর্ড, পুরনো মুদ্রার দাম, যত ধরনের ঐতিহাসিক তথ্য পাওয়া যায় সব সংগ্রহ করলেন। এরপর সেই বিশাল ডেটা কম্পিউটার বিশ্লেষণ করা শুরু হলো। উদ্দেশ্য একটাই, মার্কেটে কি এমন কোনো প্যাটার্ন আছে যা বারবার ফিরে আসে। সেরা মানুষদের নিয়ে দল গঠন করলেন জিম। একজন মানুষ একা কখনো ইতিহাস তৈরি করতে পারে না, তাই তিনি বিশ্বের সেরা গণিতবিদ, পরিসংখ্যানবিদ, পদার্থবিদ এবং কম্পিউটার বিজ্ঞানীদের একত্র করতে শুরু করেন। পরে জেমস এক্স তাদের অ্যালগরিদম আরো উন্নত করেন। আর কিছুদিন পর যোগ দেন IBM এর মেধাবী কম্পিউটার বিজ্ঞানী রবার্ট মার্সারের প্রোগ্রামিং দক্ষতা রেনেসাসের সিস্টেমকে আরো শক্তিশালী করে তোলে। একের পর এক উন্নতির ফলে তাদের মডেল আগের চেয়ে অনেক বেশি নির্ভুল হয়ে ওঠে। এরপর রেনেসাস টেকনোলজির অধীনে তৈরি হয় নতুন একটি ফান্ড, মেডেলিয়ন ফান্ড। এটা ছিল জিম সাইমন্সের স্বপ্নের প্রকল্প। এখানে সিদ্ধান্ত নিত না মানুষের অনুভূতি, সিদ্ধান্ত নিত ডেটা, অ্যালগরিদম এবং সম্ভাবনার হিসাব। ফলাফল, ওয়াল স্ট্রিট অবাক হয়ে গেল। বছরের পর বছর মেডালিয়ন ফান্ড অসাধারণ রিটার্ন দিতে থাকে। এমন ধারাবাহিক পারফরমেন্সে আগে খুব কমই দেখা গিয়েছিল। তবে প্রতিটি বড় প্রতিষ্ঠানের মতন এখানেও একসময় মতপার্থক্য দেখা দেয়। রবার্ট মার্সার পরে রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় হন এবং তার অবস্থানের কারণে জিম সাইমন্সের সঙ্গে বড় মতবিরোধ তৈরি হয়।
শেষ পর্যন্ত মার্সারের এনএসএ টেকনোলজিস থেকে সরে দাঁড়ান। এটি ছিল প্রতিষ্ঠানের ইতিহাসে অন্যতম আলোচিত ঘটনা। আজ যখন বিনিয়োগ জগতের ইতিহাস লেখা হয়, জিম সাইমন্সের নাম আলাদা করে উচ্চারণ করা হয়, কারণ তার প্রতিষ্ঠান রেনেসাস টেকনোলজিস 1988 থেকে 2018 সালের মধ্যে প্রায় $105 বিলিয়ন মুনাফা অর্জন করে। মেডেলিয়ন ফান্ড দীর্ঘ সময় ধরে গড়ে প্রায় 66% ফি কাটার আগে এবং প্রায় 39% ফি কাটার পরে বার্ষিক রিটার্ন দেয়। এই কারণে অনেকে তাকে আধুনিক অর্থনীতির ইতিহাসের অন্যতম সফল কোয়ান্টিটেটিভ ট্রেডার হিসেবে বিবেচনা করেন। শুধু একজন ট্রেডার নন, জিম সাইমন শুধু অর্থ উপার্জন করে থেমে থাকেননি। পরে তিনি শিক্ষা, বিজ্ঞান ও স্বাস্থ্য গবেষণায় সহায়তার জন্য সাইমন্স ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন। গণিত শিক্ষাকে এগিয়ে নিতে ম্যাথ পরে আমেরিকায় উদ্যোগ শুরু করেন। অর্থাৎ তিনি বিশ্বাস করতেন জ্ঞান এমন একটি বিনিয়োগ যার লাভ প্রজন্মের পর প্রজন্ম ধরে পাওয়া যায়। জিম সাইমন্সের গল্প আমাদের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়। তিনি কখনো বলেননি যে ট্রেডিং সহজ, তিনি শুধু দেখিয়েছেন সফলতা আসে তখনই যখন আমরা নিজেদের অহংকার বদলে তথ্যকে গুরুত্ব দিই, আবেগের বদলে নিয়মকে অনুসরণ করি, আর প্রতিটি ব্যর্থতাকে শেষ নয় বরং নতুন শেখার শুরু হিসেবে দেখি। হয়তো এই কারণে তিনি শুধু একজন সফল ট্রেডার নন, তিনি এমন একজন মানুষ যিনি প্রমাণ করে গেছেন মার্কেটকে হারাতে হলে আগে নিজের চিন্তা সীমাবদ্ধতাকে হারাতে হবে। আপনি যদি এমন বাস্তব টিউটোরিয়াল, ট্রেডিং সাইকোলজি এবং বিশ্বের সেরা ট্রেডারদের সফলতার পেছনে সত্য জানতে চান, তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ প্রতিটি ভিডিওতে আমরা এমন বাস্তব ট্রেডারদের অভিজ্ঞতা তুলে ধরছি যেগুলো দেখলে হয়তো আপনার ট্রেডিংয়ের দৃষ্টিভঙ্গি বদলে যাবে। ধন্যবাদ, ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিও।